নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে। খুব কম সময়ের মধ্যে এরকম ঝরঝরে ফ্রায়েড রাইস বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুব সহজে। তার জন্যে বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে আধা ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন চালগুলো টুপে কতটা বড় বড় হয়ে গিয়েছে। ভাত রান্না করে নেওয়ার জন্যে জলের মধ্যে লবণ আর একটু ভিনিগার দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নেব। জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার 30 মিনিট ভিজিয়ে রাখা চালটাকে জল থেকে ছেঁকে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ রান্না করব না, এতে বেশি গলে যেতে পারে। এই অবস্থাতেই ভাতের মাড় থেকে ছেঁকে তুলে নিয়ে একটি অন্য পাত্রে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম। একসাথে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যেই লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই কেটে রাখা বিনস দিয়ে দিলাম। একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব। ভাজার শেষের দিকে কড়াইশুঁটির দানা দিয়ে দিলাম। এর মধ্যেই সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নেব। বাকি তেলের মধ্যে কিছু কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে নিলাম, সাথে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা। হালকা একটু ভেজে নিয়েই বানিয়ে রাখা ভাতটাকে দিয়ে দেব। এর মধ্যেই পরিমাণ মতো চিনি গুঁড়ো মিশিয়ে দেব, যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
একসাথে মিশিয়ে নেব। ভেজে রাখা কাজু, কিশমিশ আর গাজর, বিনস, কড়াইশুঁটিও সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তৈরি আমাদের সুন্দর স্বাদের ঝরঝরে ফ্রায়েড রাইস, একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।